আচ্ছা, এই যে আপনারা আমাকে কমেন্ট করেন, কমেন্ট করে বলেন যে আপনার তো ডিভোর্স হয়ে গেছে, আবার হচ্ছে আপনি টিকটক করেন, তারপর হচ্ছে ইউটিউবে কাজ করেন। তো ডিভোর্স হয়ে গেছে ঠিক আছে, আমি কি কখনো আপনাদের কাছে কিছু বলেছি যে না আমার ডিভোর্স হয়ে গেছে, আমার দায়িত্ব নেন, আমাকে সাহায্য করেন? দেখেন, বাঙালি জাতিটা এত খারাপ, এত বাজে এদের মেন্টালিটি। মানে মানে বসে বসে শুধু শয়তানে লাড়ে। শয়তানে কিভাবে লাড়ে, এই যে মানে মানে এত বাজে কথা আমার বলতে মন চায় কিনা আমি বলতে পারি না। মানে এদেরকে প্রচুর শয়তানের সারাক্ষণ লাগতে থাকে, মানে কার পিছনে কে কতক্ষণ লাগতে পারবে, কাকে ছোট করা যায়, কাকে কোথায় হ্যারেস করা যায়, মানে এরকম মেন্টালিটি নিয়ে বাংলাদেশে থাকা মনে হয় যে অসম্ভব হয়ে যাচ্ছে, কিন্তু কোনো উপায় নেই। হ্যাঁ, আমাদের মতন এরকম নিম্নবিত্ত মানুষের জায়গা বাংলাদেশ ছাড়া নিশ্চয়ই অন্য কোথাও হবে না। আর মানে এত বিরক্ত হয়ে গেছি, মনে হয় যে না এই দেশটার প্রতি প্রচণ্ড ঘৃণা চলে আসছে। আচ্ছা, আমার হচ্ছে ইউটিউবে হচ্ছে আমাকে যে আপনারা কমেন্ট করেন, আর টিকটকে যে কমেন্ট করেন যে আমার ডিভোর্স হয়ে গেছে, আমি একটা বেবি নিয়ে ঢাকাতে থাকি, হ্যাঁ, বিভিন্ন আজে বাজে আমাকে কমেন্ট করেন। তো আমি তো ভাই আপনাদের পিছনে কখনো লাগতে চাই না, বা আপনাদের কার কী সমস্যা এটা আমি কখনো জিজ্ঞাসাও করি না। ইভেন আমিও তো কখনো বলি না যে, ঢোল পিটাই না যে আমার ডিভোর্স হয়ে গেছে, আপনারা আমাকে সাহায্য করেন। আপনাদের মনের ভিতরে এত নেগেটিভিটি কেন কাজ করে? মানে টিকটকে একটা ভিডিও ছাড়লে সেখানে আপনারা এসে কমেন্ট করেন, হ্যাঁ টিকটকের মেয়ে কত ভালো, ডিভোর্স হয়ে গেছে, ইউটিউবে কাজ করেন। তো আমি তো ইউটিউবে কোনো খারাপ কাজ করছি না। ইউটিউবকে আমি একটা পেশা হিসাবে বেছে নিতে চাচ্ছি। প্রত্যেকটা মানুষের তো বেঁচে থাকতে গেলে একটা পেশা থাকে, সেটা হোক চাকরি জীবনে, সেটা হোক সাংসারিক। একটা মেয়ের বিয়ের পরে ওটাও একটা চাকরি, যে সে ঘর বাড়ি গুছাচ্ছে, থালা বাসন ধুচ্ছে, বাচ্চা পালতে আছে। আবার বাইরে যারা কর্ম করে তারাও একটা করে। তো ভাই আমি, আমার ডিভোর্স হয়ে গেছে বিধায় আমি ইউটিউবে কাজ করতে পারবো না, টিকটকে কিছু করতে পারবো না? মানে এরকম মেন্টালিটি আপনারা কিভাবে পোষণ করেন আমার মাথায় এগুলো আসে না। আর এই সমস্ত নোংরামি ছেড়ে আমার মনে হয় যে আপনারা ভালো হন। হ্যাঁ, মানুষকে সাহায্য না করতে পারলে মানুষকে কখনো আঘাত করবে না। আর একটা মেয়ের কখন ডিভোর্স হয়, আমার মনে হয় ওই ডিভোর্সি মেয়েটাই জানে কেন তার ডিভোর্স হয়। সব মেয়েও খারাপ না, সব ছেলেও খারাপ না, কিন্তু সাংসারিক জীবন আর কি সবাই খারাপ হয় না। হয় মেয়ের দোষ থেকে, নাহলে ছেলের দোষ থেকে, কম আর বেশি এই তো। কিন্তু জানেন তো, এমনি যারা আমাদের বাহিরের লোকজন, দূর থেকে সবাই সুন্দর, সবাই ভালো, কিন্তু এদের মেন্টালিটি খুব বাজে হয়। মানে ডিভোর্স হয়ে গেছে মানে ওই মেয়েটা খারাপ, ডিভোর্স হয়ে গেছে মানে ওই ছেলেটা খারাপ, ওই ছেলেটা বউকে অত্যাচার করছিল, ওই মেয়েটা পরকীয়া করছিল, এজন্য ওই মেয়েটা ডিভোর্স হয়ে গেছে। মানে এই সমস্ত ভাই আপনাদের এত বাজে মেন্টালিটি, মানে কবে ছাড়বেন একটু বলতে পারেন? একটা মেয়ে কখনো একটা ছেলের